শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়ার। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ব্যাটে বলের লড়াইয়ে ভারসাম্য, শেষ সেশনে সাকিব লিটনের জুটিতে টাইগারদের স্বস্তি। রিভিউ না নিয়ে সাদমানের আক্ষেপ, দ্বিতীয় দিনে বড় সংগ্রহের প্রত্যাশা, ৩০০-র মধ্যে আটকাতে চান ওয়ারিকান। জাতীয় দলের সাথে না হলেও এবছরে শ্রীলঙ্কা সফরে যেতে চায় এইচপি দল, পরিস্থিতি বুঝে পরিকল্পনা, বলছেন দুর্জয়। স্থগিত জুনিয়র এশিয়া কাপ হকির নতুন সূচি প্রকাশ, জুলাইয়ে 10 জাতির আসরে সেমির টার্গেটে প্রস্তুত হবে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন আক্ষেপে শেষ হলো বাংলাদেশের। ব্যাটিং সহায়ক উইকেটে ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি মুমিনুল মুশফিকরা। সাদমান 50 করলেও আম্পায়ারের ভুল সিদ্ধান্ত আর রিভিউ না নেয়ার আক্ষেপ সঙ্গী হয়েছে। তারপরও শেষ সেশনে সাকিব লিটনের স্বস্তি টাইগারদের, দিন শেষে বোর্ডে 5 উইকেটে 242 রান। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্রতিশ্রুতি সব মুলতবি রেখে সাগরিকায় আবারও স্পিনিং উইকেটের পসরা। স্কোয়াডে থাকা 4 স্পিনারের সবাই একাদশে, আর 5 পেসার থেকে নিতে হয় বলে নেয়া মুস্তাফিজকে। মহা গুরুত্বপূর্ণ টসও স্বাগতিকদের পক্ষে, তারপরও সহজ উইকেটে তামিমের ব্যর্থতা। রোচের ব্রেকথ্রু সত্ত্বেও নবম ওভারেই বোলিং অ্যাটাকে রাকিম কর্নওয়াল প্রায় নতুন বলে তার দীর্ঘ টার্ন বার্তা দিয়ে দিল ম্যাচের ভবিষ্যৎ সম্পর্কে। ব্যাটিং স্বর্গে আক্ষরিক অর্থে এরপর আত্মাহুতি নাজমুল শান্তর। আরও দৃষ্টিকটু টেস্টে এমন রান আউট। দারুণ শুরুর পর সফট ডিসমিসালে যেন দিনের নিয়ন্ত্রণটাই অতিথিদের হাতে তুলে দিলেন মুমিনুল। অনুতাপে প্রতিজ্ঞা দৃঢ় হয়েছে সাদমানের। অভিষেকের প্রায় ২৬ মাস পর ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি। তারপরে তার এলবিডব্লিউ দুর্ভাগ্য। দৃশ্যটা অন্যরকম হতো অন্য প্রান্তে মুশফিক যদি শুধু দর্শকের ভূমিকা পালন না করতেন। টেস্ট অভিষেকে আম্পায়ার সৈকতের ভুল সিদ্ধান্তের বলি সাদমান। অন্য স্পিনার ওয়ারিকানেও ভুগেছে টাইগাররা। দেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড আবার নিজের করে নেয়ার পর সাকিবকে সাথে নিয়ে মুশফিকের 59 রানের জুটি। তিনিও সেট হয়ে আউটের দোষে দুষ্ট। এ যাত্রার রান 38। নিভু নিভু আলোতে এর পরের প্রতিরোধ সাকিব আল হাসানের। সাগরিকা শেষ বেলায় মুগ্ধতা ছড়িয়েছেন লিটন। সাকিব অপরাজিত 39 রানে আর লিটন 34-এ। নিউ নর্মালের নতুন মোড়কে পুরনো ভুলেই ঘুরপাক খেলো টাইগাররা। স্ট্রাইক রোটেশন, রানিং বিটুইন দ্য উইকেটে ঘাটতি চোখে পড়ার মতো। ঠিকঠাক কাজ করেনি অনেকের রিফ্লেক্স। সবচেয়ে বড় আক্ষেপ ইনিংস বড় করতে না পারার। 3 সেশনে পিছিয়ে থাকা সত্ত্বেও আশাবাদী স্বাগতিকেরা। দিন শেষে অপরাজিত থাকা ব্যাটসম্যানের নামটা যে সাকিব আল হাসান। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। ভুল সিদ্ধান্তের শিকার হয়েও রিভিউ না নেয়ার আক্ষেপ সাদমান ইসলামের। এটাকে খেলার অংশ মনে করে ভুলে যেতে চাইছেন। প্রথম দিনে উইকেট বেশি পড়ায় রয়েছে অস্বস্তি, তারপরও সাকিব লিটন জুটিতে বড় সংগ্রহের আশা করছেন সাদমান। অন্যদিকে ৩০০-র মধ্যে স্বাগতিকদের আটকে দিতে চান উইন্ডিজের সফল স্পিনার জোমাল ওয়ারিকান। টেস্ট অভিষেকের প্রথম দিনে আলোচনায় আম্পায়ার সৈকত। উইকেটে সেট সাদমান যে ফিরেছেন তারই ভুল সিদ্ধান্তে। টিভি রিপ্লেতে পরিষ্কার বল চলে যাচ্ছিল লেগ স্ট্যাম্পের অনেক বাইরে। সৈকত সিদ্ধান্ত দিয়েছেন ওয়ারিকানের পক্ষে, কিন্তু সেটা বদলানোর সুযোগ তো ছিল। রিভিউ না নিয়ে সাদমান মুশফিকও তো দোষী এক্ষেত্রে। আমি আমার বেস্ট এফোর্ট দিছি, আর একটু বড় করা গেলে খুব ভালো হতো। রিভিউ তো অবশ্যই তো
মানে নেওয়া তো ছিল, বাট আমার কাছে আমি যখন ব্যাটিং করি তখন ম্যাচে আমার কাছে মনে হয়েছে যে ইন লাইন ছিল, বাট উইকেট হিট করবে, তার জন্য আমি আর রিভিউটা নেওয়ার আমি মুশফিক ভাই আমাকে জিজ্ঞেস করছিল যে কী হয়েছে, আমি মুশফিক ভাইকে বলতেছিলাম যে আমার কাছে মনে হয়েছে যে ইন লাইন উইকেট হিট করবে, তাই আর নেওয়া হয়নি। 1 বছর পর টেস্ট খেলতে নেমে ব্যাটিং অ্যাপ্রোচ মাইন্ড সেট আপে গলদ ধরা দিয়েছে। রোজ জুজু এতদিনেও কাটাতে পারেনি তামিম। মুমিনুল মুশফিকের আউটের ধরন হতাশ করবে যে কাউকে। শেষটা স্বস্তির সাকিব লিটনের কল্যাণে। এখন সংগ্রহ যত বাড়িয়ে নেওয়া যায় সেদিকে মনোযোগ স্বাগতিকদের। আমাদের নিজেদের ল্যাকিংসের কারণেই আমাদের যে প্রবলেমটা হয়েছে, যা উইকেটগুলো পড়ছে, তো আশা করি ইনশাআল্লাহ যে কালকের দিনটা বুঝে উঠতে পারছে যে কীভাবে ব্যাটিং করতে। সাকিব আল লিটন খুব ভালো ব্যাটিং করতেছে, আশা করি কালকে এই প্রবলেমটা ফেস করতে হবে না। কর্নওয়াল ছিলেন স্পটলাইটে, কিন্তু প্রথম দিনে তাকে ছাপিয়ে আলো আরেক স্পিনার ওয়ারিকানের দিকে। সঠিক পরিকল্পনাতেই মুমিনুল সাদমান মুশফিককে ফাঁদে ফেলেছেন তিনি। এখন যত দ্রুত সম্ভব টাইগারদের গুটিয়ে দিতে চায় উইন্ডিজ। আমরা জানি বাংলাদেশ স্পিন ভালো খেলে, পরিকল্পনা অনুযায়ী ভালো জায়গায় বল করতে পেরেছি, চার্জ করতে বাধ্য করেছি। দ্রুত ওদের অল আউট করতে চাই। আশা করি 300-র মধ্যে গুটিয়ে দিব, আর ব্যাটিং ইউনিটও ভালো করবে। প্রথম ইনিংসের সংগ্রহ ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। সাকিব লিটন নিশ্চয়ই সেটা ভেবেই শুরু করবেন দ্বিতীয় দিন। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। এবছরই শ্রীলঙ্কা সফরে যেতে পারে বিসিবি হাই পারফরমেন্স টিম। জাতীয় দলের সাথে না হলেও নিজেরাই লঙ্কা সফরে যাবে, তবে নির্ভর করছে কোভিড পরিস্থিতির ওপর, বলেছেন এইচপি চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়। তার আগে অবশ্য আয়ারল্যান্ড উলফসের বিপক্ষে সিরিজ দিয়ে খেলায় ফিরবে আগামীর তারকারা। জাতীয় দলের পর এবার বিসিবি হাই পারফরমেন্স দল মাঠে নামছে। প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলফস 18 ফেব্রুয়ারি ঢাকায় আসছে। নির্ভেজাল সিরিজ আয়োজনে এখানেও বায়োবাবলে জোর দিচ্ছে বিসিবি। উইন্ডিজদের মতো আইরিশরাও পাবে শতভাগ বায়োবাবল নিশ্চয়তা। অলমোস্ট ন্যাশনাল টিমের জন্য যেই বায়োবাবল সিকিউরিটি প্রোগ্রামটা ফলো করা হচ্ছে, আয়ারল্যান্ডের জন্য আমরা সেম প্রোটোকল ফলো করব। আর এর ভিতরে ধরেন রেসিপ্রোকাল ট্যুর, যেহেতু প্রত্যেকটা ট্যুরিং পার্টের যে ট্যুরিং পার্টি থাকে, ওদের যে রিকমেন্ডেশনস থাকে বা চাহিদা থাকে, সেইগুলি আমরা আমাদেরটার সঙ্গে সেইগুলি আমরা অ্যাড করে নিই। সিরিজে কিছুটা কাটছাঁট হয়েছে। সময় বাঁচাতে 4 দিনের ম্যাচ একটা কমেছে, বেড়েছে শর্টার ফরম্যাট। এবছর টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে 20 ওভারে গুরুত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড। আমাদের প্রোগ্রামগুলি এরকমই থাকে, 2টা 4 ডে, 3টা 1 ডে, 2টা বা 3টা টি-20 থাকে। সো সেক্ষেত্রে একটু অ্যাডজাস্ট করতে হয়েছে। স্থগিত লঙ্কা সফর আলোর মুখ দেখছে। সব ঠিক থাকলে এবছর রাবণের দেশে যাবে মুমিনুলের দল। আগের মতোই জাতীয় দলের সফর সঙ্গী হতে পারে এইচপি টিম। ভিন্ন পরিকল্পনাও আছে বিসিবির। আমরা জানি যে শ্রীলঙ্কা কিন্তু আবার ন্যাশনাল টিমকে আবার ইনভাইট করার প্ল্যান করছে। সো সেই ক্ষেত্রে আবার হয়তো আমরা একই পলিসিতে যেতে পারি বা আলাদা আলাদা হতে পারে। এটা টোটালি ডিপেন্ড করছে আসলে কোভিড সিচুয়েশন কিভাবে যায় এবং কোন দেশের প্রোটোকল কেমন। 26 ফেব্রুয়ারি 4 দিনের ম্যাচ দিয়ে সিরিজ মাঠে গড়াবে। এরপর 50 ওভারের ম্যাচ। সিরিজ শেষ হবে টি-20 দিয়ে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কয়েক দফা পেছানোর পর আবারও বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপের নতুন সূচি প্রকাশ করেছে এশিয়ান হকি ফেডারেশন। বাংলাদেশে বিশেষ এই টুর্নামেন্ট হবে 1 থেকে 10 জুলাই, যাতে অংশ নেবে 10টি দেশ। প্রথম দিনেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। আপাতত সেমিফাইনালের টার্গেট নিয়ে প্রস্তুত হচ্ছে লাল সবুজ। জুনিয়র এশিয়া কাপকে উদ্দেশ্য করে ক্যাম্প শুরু হয়েছিল আগেই, কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় হঠাৎ টুর্নামেন্টটি স্থগিত করে এশিয়ান হকি ফেডারেশন। কয়েক দফা পেছনের পর অবশেষে আবারও নতুন সূচি ঘোষণা করল এশিয়ান হকি ফেডারেশন। জুলাইয়ের 1 থেকে 10 তারিখ মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে 10 জাতির এই টুর্নামেন্ট। পিকচারটা ওরা এশিয়ান হকি ফেডারেশন এবং এফএএসএ করেছেন। পিকচারের উপরে তো আমাদের আসলে কোনো মন্তব্য করার কোনো সুযোগ নেই। তো আমাদের টার্গেট হলো আমরা সেমিফাইনাল খেলবো ইনশাআল্লাহ। গ্রুপ এতে তুলনামূলক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি লাল সবুজ। পাকিস্তান, ভারত, কোরিয়া, চাইনিজ তাইপের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াইটা কঠিন মনে করছেন অধিনায়ক। আমাদের সাইডের গ্রুপটা হচ্ছে খুবই হার্ড আমার যেটা মনে হয়।
যে আমরা যদি ওই গ্রুপে পড়তাম তাহলে হয়তো আমাদের একটা ভালো কিছু করার অপরচুনিটি থাকতো। এখনও যে অপরচুনিটি নেই তা না, আমরা যদি আমাদের বেস্টটা খেলি আমি আশা করি যে হচ্ছে আমরা ভালো একটা কিছু করতে পারবো। বি গ্রুপে জাপান, মালয়েশিয়া, চীন, উজবেকিস্তান ও সিঙ্গাপুর। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই টুর্নামেন্টটির স্বত্ব কিনেছে বাংলাদেশ হকি ফেডারেশন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে গ্রানাদার চ্যালেঞ্জ নেবে বার্সেলোনা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। একই সময়ে ফ্রেঞ্চ লিগ 1-এ পিএসজির প্রতিপক্ষ নিমেজ। আর ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান পোক্ত করতে রাত 12টায় বার্নলির মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি। রাত 2:15টায় লিভারপুলের অতিথি ব্রাইটন। কোপা দেল রেতে আতলেতিকো রিয়াল বিদায়ে ফেভারিটের ট্যাগ বার্সেলোনার গায়ে। রেকর্ড 31 শিরোপায় চোখ বার্সার। শেষ 4-এ যেতে মেসি অ্যান্ড কোংয়ের পরীক্ষা গ্রানাডা। লা লিগায় গ্রানাডার বিপক্ষে 4-0 গোলের জয়ের আত্মবিশ্বাস সঙ্গী কোম্যানের দলের। লিওনেল মেসি ফর্মে ফেরায় স্বস্তিতে দল। সার্জিও রোবের্তো ও সার্জিনো ডেস্ট ফিরতে পারেন একাদশে। ম্যান সিটির সামনে রেকর্ড জয়ের হাতছানি। ইউরোপিয়ান কম্পিটিশনে সব মিলিয়ে সিটিজেনদের জয় টানা 12 ম্যাচে, আর 19টিতে আছে অপরাজেয়। এর আগে আর্সেনালের রেকর্ড আছে টানা 13 জয়ে, তাও 19 বছর আগে। টেবিল টপারদের আত্মবিশ্বাস, সবশেষ 3 অ্যাওয়ে ম্যাচে জয়। বার্নলির বিপক্ষে পরিসংখ্যানও ম্যান সিটির পক্ষে। মুখোমুখি 26 দেখায় 19 জয় গার্দিওলার দলের। সার্জিও আগুয়েরো অনিশ্চিত, সাইড বেঞ্চে কেভিন ডি ব্রুইনা। টটেনহ্যাম বধে মিলেছে আত্মবিশ্বাস। এবার ছন্দ ধরে রাখার চ্যালেঞ্জ লিভারপুলের। ব্রাইটন ম্যাচে সাদিও মানের ফেরা ক্লপের স্বস্তি। সংশয় আছে জেমস মিলনারকে নিয়ে। পরিসংখ্যানে অসম ব্যবধান দু দলের। 1982 সালের পর ব্রাইটনের বিপক্ষে অপরাজেয় অল রেডস। ফ্রেঞ্চ লিগ 1-এ জয় ফেরার চ্যালেঞ্জ পিএসজির। নিমেজদের বিপক্ষে জয় দিয়ে লরিয়েন্ট লজ্জা ভুলতে চায় লা পারিসিয়ানরা। অনিশ্চিত নেইমার ভেরাত্তি সবশেষ 5 দেখায় নিমেজদের বিপক্ষে, শতভাগ জয় পিএসজির। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে ক্রিস্টিয়ানো রোনালদো নৈপুণ্যে কোপা ইতালিয়ার ফাইনালের পথে এগিয়ে গেছে ইউভেন্টাস। সেমির প্রথম লিগে ইন্টার মিলানকে হারিয়েছে 2-1 গোলে। জোড়া গোল করেছেন রোনালদো। সান সিরো স্টেডিয়ামে শুরুটা ইন্টার মিলানের পক্ষে। ম্যাচের 9 মিনিটে দলকে এগিয়ে নেন লাউতারো মার্টিনেজ। গোল হজমের পর ধার বাড়ে ইউভেন্টাসের খেলায়। চাপ ধরে রেখে 9 মিনিটের ব্যবধানে 2 গোল দিয়ে নিয়ন্ত্রণ নিয়েছে সফরকারীরা। স্পট কিকে সমতা ফেরানোর পরপরই জোড়া পূর্ণ করে ম্যাচের ভাগ্য গড়ে দেন রোনালদো। তৃতীয়ার্ধে স্কোর লাইনে আসেনি পরিবর্তন। আলিয়েন্জ স্টেডিয়ামে সেমিফাইনালের দ্বিতীয় লেগ 10 ফেব্রুয়ারি। Handanovic comes out. Ronaldo's picked Bastoni's pocket, and that is a gift for you. শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ব্যাটে বলের লড়াইয়ের সমতা। শেষ সেশনে সাকিব লিটনের জুটিতে টাইগারদের স্বস্তি। রিভিউ না নিয়ে সাদমানের আক্ষেপ। দ্বিতীয় দিনে বড় সংগ্রহের প্রত্যাশা। 300-র মধ্যে আটকাতে চান ওয়ারিক্যান। জাতীয় দলের সাথে না হলেও এবছরই শ্রীলঙ্কা সফরে যাবে এইচপি দল। পরিস্থিতি বুঝে পরিকল্পনা, বলছেন দুর্জয়। স্থগিত জুনিয়র এশিয়া কাপ হকির নতুন সূচি প্রকাশ। জুলাইয়ে 10 জাতির আসরে সেমির টার্গেটে প্রস্তুত হবে বাংলাদেশ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।